আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমরা কোয়েশ্চেন করেছিলাম যে একটা বায়ারকে কিভাবে আমরা ট্রাস্টওয়ার্দি অথবা রিলায়েবল বুঝতে পারবো, সেই ধরনের কিছু টেকনিক আমরা শেয়ার করতে যাচ্ছি। সো আপনারা তো সবাই জানেন যে আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুলস চেক করে, ক্রেডিট রেটিং চেক করে আমরা বের করতে পারি, বাট এটা একটা এক্সপেন্সিভ ব্যাপার এবং এটা একদম অর্ডার কনফার্ম হওয়ার আগেই আমরা হয়তোবা করব, কিন্তু তার আগেই আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে একটা মানুষ, একটা বায়ার সম্পর্কে আমরা জানতে পারি সে আসলে ট্রাস্টওয়ার্দি কিনা। সো আমরা অ্যাকচুয়ালি কয়েকটা পয়েন্ট যদি রেগুলার কমিউনিকেশনে রাখি তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারি। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে কোনো একটা কান্ট্রি, যে কোনো একটা বায়ারকে আমার প্রোডাক্টের সম্পর্কে জিজ্ঞেস করতে পারি যে ভাই আমার এই প্রোডাক্টটা যে পাঠাবো আপনি একটু ইম্পোর্ট ডিউটি অথবা ট্যাক্সের স্ট্রাকচারটা কি আমাকে একটু জানাবেন। সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, যদি সে জানে ওয়েল অ্যান্ড গুড। সেকেন্ড হচ্ছে আমরা তার থেকে জানতে পারবো যে আমার প্রোডাক্টটা যে আপনার এখানে পাঠাবো, সো প্রোডাক্টের রেজিস্ট্রেশনের প্রসেসটা কি এবং আপনার মার্কেটিং ডিস্ট্রিবিউশনের প্ল্যানটা কি। ওনার থেকে একটা প্ল্যান জানতে চাও, অ্যাকচুয়ালি উনি রেজিস্ট্রেশনের প্রসেসটা জানে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো দুইটা ইম্পর্টেন্ট বিষয় যাওয়ার পর আপনারা 3 নম্বর হচ্ছে আপনার প্রোডাক্টটা ক্যাটালগ দিবেন, কমিউনিকেশন করবেন এবং করার পর বলবেন যে ভাই কিছু প্রোডাক্ট সিলেক্ট করেন। কিছু কিছু বায়ার আছে এরকম হয় যে আপনারা ধরেন ক্যাটালগের মধ্যে প্রায় 100 প্রোডাক্ট আছে, সে বলে যে ভাই যা আছে দিয়ে দেন। নো, অ্যাকচুয়ালি রিয়েল বায়াররা আপনার প্রোডাক্টটা, তার একটা টার্গেট প্রোডাক্ট আছে, একটা বাস্কেট প্রোডাক্ট আছে, সে ওই প্রোডাক্টগুলি সিলেক্ট করবে। সো এই থ্রুতে আপনি কিছুটা হলেও আইডিয়া পাবেন। সো তাকে অবশ্যই প্রোডাক্ট সিলেক্ট করতে বলবেন এবং আপনি তারপর হচ্ছে প্রাইস অফার করবেন। সো এরকম অনেক লোক আছে যারা হুট করে একটা ক্যাটালগ দিয়ে বলে যা আছে সব দিয়ে দেন আর আপনি একটা প্রাইস দিয়ে দেন। নো, প্রাইস কখনো এইভাবে হয় না। প্রাইসটা অবশ্যই ওনার একটা চয়েসেবল প্রাইস উনি আপনাকে দিবে। সো এটা একটা ভাইটাল একটা ফ্যাক্টর। এবং যখনই প্রাইস নিয়ে কথা হবে তখন আপনি সুন্দর করে ওনাকে টেক্সট করে দিবেন, হোয়াটসঅ্যাপ করে দিবেন, মেইলে বলে দিবেন যে আমরা এই দুইটা পেমেন্ট টার্মে কাজ করবো। একটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, ডেফিনেটলি সেটা অ্যাডভান্স পেমেন্ট যেটা হচ্ছে ছোট ছোট শিপমেন্ট, সেই শিপমেন্টের ক্ষেত্রে। একটা হচ্ছে এলসিআর সাইট, নতুনদের ক্ষেত্রে আমি বলছি। সো দেখেন, ও প্রথমেই কিন্তু ওর ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওর সাথে আপনি কাজ করতে পারবেন কিনা। সে যদি পেমেন্ট দিয়ে কাজ না করতে চায় সো প্রথমেই সে আউট হয়ে যাবে। আফ্রিকার একটা গ্রুপ অফ পিপল সবসময় আমরা দেখেছি যে যখনই কমিউনিকেশন করতে চাই সে হুট করে বলে যে ভাই তুমি আমাকে একদম মানে এক্সক্লুসিভ পার্টনার বানিয়ে ফেলো। কোনো কথাবার্তা নেই, হুট করে 2-3 দিন কমিউনিকেশনের মধ্যে সে আমার এক্সক্লুসিভ পার্টনার হতে চায়। সো এটা খুবই ডিফিকাল্ট। কোনো বিজনেস নাই, কোনো কমিউনিকেশন নাই, মিটিং নাই, কিছু নাই, হুট করে আপনার সাথে পার্টনারশিপ হইতে হবে। আলটিমেটলি ওরা কী করে, ও আপনার লেটার হেডে আপনার থেকে সাইন সিল নিয়ে গিয়ে ও আবার অন্য জায়গায় এটা ইউজ করে। ঠিক আছে, সো এই কাজটা করা যাবে না। যারা কোনো শুরুতেই কোনো প্রসঙ্গ ছাড়াই পার্টনার হতে চায় তাদের থেকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি যে ওর রেজিস্টার্ড কোম্পানি, অ্যাড্রেস, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সব কিছু আমরা নিতে পারি এবং ফিজিক্যাল অ্যাড্রেস সব নিয়ে আমরা আমাদের রেফারেন্সের মাধ্যমে কিছু ক্রস চেক করতে পারি। আমরা আমাদের যে লোকাল যে কম্পিউটার কোম্পানিগুলি আছে আমাদের রিলেটেড প্রোডাক্টে যারা, ওদেরকেও আমরা জিজ্ঞেস করতে পারি। সো কিছুটা হলেও লিড পাওয়া যায়, ওয়েবসাইট, ফিজিক্যাল অ্যাড্রেস থেকে পাওয়া যায়। আরও ডিটেল যদি আমরা জানতে চাই যে ওর থেকে ওর অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টটা কি একদম নতুনভাবে সে শুরু করতে যাচ্ছে নাকি ও পুরনো বায়ার, ওর থেকে আমরা ওই মার্কেটের সাইজ সম্পর্কে জিজ্ঞেস করতে পারি, প্রেজেন্ট মার্কেট লিডার কারা আছে এটা জানতে পারি, ও কার কার সাথে কাজ করে এবং ওর অ্যাকচুয়ালি টার্ন ওভার কত, ওর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, এগুলি আপনাকে জানতেই হবে। সো এই জিনিসগুলি যদি আপনি স্টেপ বাই স্টেপ কমিউনিকেশনের মাধ্যমে জেনে নেন, ডেফিনেটলি আপনি কিছুটা হলেও ওয়ে আউট পাবেন। এবং অ্যাকচুয়ালি এটা কোনো বাই বুক ফর্মুলার মধ্যে আটকানো যাচ্ছে না যে আপনি এই দুইটা জিনিস চেক করেই ও ডেফিনেটলি একটা মানুষকে কনফার্ম ওভারসিজ থেকে আমাকে অর্ডার দিবে। অবশ্যই পেমেন্ট টার্মটাই হবে আমার মেইন, এবং পেমেন্ট এনশিওর করলেই আমি তার সাথে কাজ করব। এছাড়াও আরও অনেকগুলি ওয়ে আউট আছে যেটা আমরা এই বায়ার রিলেটেড আরও 2-3টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের অ্যাকচুয়ালি কেমন লেগেছে সেটা একটু জানাবেন, জানালে আরেকটু বেশি ইন্সপায়ার হব আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। থ্যাংক ইউ অল অফ ইউ, সবাই দোয়া করবেন।